হ্যাঁ, দুঃখের বিষয় কি বলবো, আরব আমিরাতে একটা মন্দির হচ্ছে, জানেন না আপনারা? জানেন না? কথা বলেন। একটা মন্দির হচ্ছে আরব আমিরাতে, যে মন্দিরটা আমাদের মিস্টার মোদিজি উনি গিয়ে উদ্বোধন করবে। হ্যাঁ কি না? কথা বলেন না কেন? শুনে রেখে দাও, যে রাম মন্দির হচ্ছে, ওই রাম মন্দিরের যে রামের মূর্তিটা কে বানিয়েছে? বলেন, কথা বলেন না কেন? কে বানিয়েছে? মুসলমান ঘরের ছেলে। বাড়ি কোথায় বলো? এই দত্তপুকুরে। জামাল উদ্দিন বলে নাম, আমি নিজে দেখেছি মোবাইলে। কথা বুঝতে পারছেন না? তাহলে রাম মন্দির এত বড় মন্দির হচ্ছে, হাজার কোটি টাকা খরচ করে মূর্তিটা বানিয়েছে কে? কথা বলেন। সেই জামাল উদ্দিন মুসলমান ঘরের ছেলে, দত্তপুকুরের পাশে বাড়ি। আমি নিজে মোবাইলে পড়েছি, দেখেছি, মোবাইলে শুনেছি, দেখিয়েছি। যাও, ভেঙে ফেল দাও না। না বাপ, সম্মান দেয় কে? জোরে বলেন। ওটা আমার আল্লাহ। অযোধ্যার পাশে একটা মসজিদ, শোনেন না আপনারা? একটা মসজিদ হচ্ছে মসজিদ, যে মসজিদটাকে আবার মক্কা শরীফে ইমাম আব্দুর রহমান সুদাইসে এসে উনি নাকি উদ্বোধন করবে। মোবাইলে দেখেন না? হ্যাঁ, অত সহজ। সম্মানটা দেয় কে? জোরে বলেন, কে দেয়? আল্লাহ দেয়। তাজমহল মুসলমান করেছে, ভেঙে ফেলে দাও। কুতুব মিনার মুসলমান করেছে, ভেঙে ফেলে দাও। যে লাল কেল্লা মুসলমানরা করেছে, ভেঙে ফেলে দাও। পার্লামেন্ট মুসলমানরা করেছে, ভেঙে ফেলে দাও। যে যত মুসলমান স্টেশন ছিল নাম বদলে দেওয়া হলো। নবী আমার জিহাদের ময়দানে হাজির হয়ে গেলে, আল্লাহ নবী আমার জিহাদের ময়দানে হাজির হয়ে গেলে, জিহাদের ময়দানে যুদ্ধে রাসূল আমার জয়ী হয়ে গেলেন। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে জয়ী করিয়ে দিলেন। আল্লাহ নবী আমার যুদ্ধে জয়ী হওয়ার পরে গনিমতের মালগুলোকে একটা করে আল্লাহ নবী ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে পিছন দিকে তাকিয়ে ডাক দিলেন, ও বাবা সাহাবাই কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই জায়গাটা ভালো নয়, চলো 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 মদিনার জমিনের দিকে এগিয়ে যায়। আল্লাহ নবী আমার যুদ্ধে জয়ী হয়ে মদিনার জমিনের দিকে এগিয়ে এলেন। খানিকটা আসার পরে আল্লাহ নবী সাহাবারা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সন্ধ্যা হয়ে আসছে, রাত হয়ে আসছে, আমার রাতের বেলায় কি মদিনা শরীফের দিকে এগিয়ে যাব? আল্লাহ নবী বলেছিল, ও বাবা সাহাবাই কেরামেরা, সামনে রাত হয়ে আসছে, আজকে দিনটা আমরা এই জায়গায় তাম্বুটা তৈরি করে নাও, আজকে রাতটা আমরা এই জায়গায় তাম্বুর ভিতরে কাটিয়ে দেব। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবাই কেরামেরা, যে যা তাম্বু সে তার করবে, কেউ কারো তাম্বুতে হাত দেবে না। উমারে ফারুকে তাম্বু করে, আলী তাম্বু করে, উসমানের তাম্বু করে, জায়েদের তাম্বু করে, আবু বকর তাম্বু করে, যে যা তাম্বু সে তার করে। এমনকি আমার নবী পাক আমার রাসূলুল্লাহ তাম্বু আমার নবী পাক নিজেই তৈরি করতে লেগেছে। যে যা তাম্বু, আবু বকর তাম্বু করে, ওমরের তাম্বু করে, আলীর তাম্বু করে, যায় যে যা তাম্বু সে তার তাম্বু। আমার রাসূলুল্লাহ নিজের তাম্বু নিজেই করতে লেগেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার মদিনার সর্বদিক থেকে এক নম্বরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেদিকে যাবেন আমার আল্লাহ আমার নবীর সম্মান সব দিক থেকে আগিয়ে রেখেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেদিকে যাবে, কি ভাবছে আমার মদিনাওয়ালা মানে আমার আল্লাহ খুশি হয়েছে না? আল্লাহ বলেছে তো, মুহাম্মাদের কাছে যা, মুহাম্মাদের কাছে যাওয়াটাই জানবি আমি আল্লাহ আমার কাছে আসা। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
মোহাম্মদের খুশি কর, মোহাম্মদকে খুশি করাটাই জানবি আমি আল্লাহ আমাকে খুশি করা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মোহাম্মদের কাছে যা, মোহাম্মদ কিছু দিয়াই আমি আল্লাহ আমাকে দিয়া। মোহাম্মদের জিকির কর, মোহাম্মদের জিকির করা মানে আমি আল্লাহ আমার জিকির করা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বান্দা শুনে রেখে দে, মোহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ পাক তাতে রাজি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু জেহেল রাসূলুল্লাহকে বন্দী করে দিল 2 বছর, পুরো বন্দী, বেদন দেয় একদম বন্দী করে, আর অ্যানাউন্স করে দিল কেউ মুহাম্মাদের কাছে যাবি না, যে যাবি তাকে মেরে মেরে ফেলবে একদম। উতবা উতাইবা সাইবা সব একসঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে অ্যানাউন্স, কেউ যাবি না। আবু সুফিয়ান অর্ডার দিল 2 লক্ষ রাখবি, কেউ না মুহাম্মাদের কাছে যায়। আর মুহাম্মাদের কোরআন তেলাওয়াত কেউ না শুনতে যায়, কাছে কেউ না যায়। রাসূলুল্লাহ পুরো ডিফারেন্স করে দিবে একদম মানুষের কাছ থেকে। আমার নবী খুব কাঁদতো আল্লাহর কাছে রাতে, এবার আল্লাহ ভাই মুহাম্মদ একা, কেউ আমার কাছে আসে না আল্লাহ, কেউ আসে না। আমার নবী পাক রাতের অন্ধকারে এ জওয়ান যুবকেরা হুজুরা মুবারক সেরে একবার এক পা দু পা করে কাবা শরীফ থেকে বেশ খানিকটা দূরে আগিয়ে যায়, ফাঁকা জায়গা, কেউ নাই। আল্লাহ নবী আমার একটা খাজুর গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে চিল্লে বলে আল্লাহ আল্লাহ, আই রব্বুল আলামিন আল্লাহ, আই মুহাম্মদ এখানে এসেছি আল্লাহ। নবী আমার ডান দিকে তাকাই ফাঁকা, বাম দিকে সামনে পিছনে তাকাই ফাঁকা। আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ এখানে কেউ নাই, আমি একা আল্লাহ। প্রত্যেকটা মানুষের কাছে 2টা করে ফেরেশতা থাকে, একটা বাম কাঁধে থাকে একটা ডান কাঁধে থাকে। আমার নবী পাকের কাছে কোনো ফেরেশতা ছিল না, কেমন আমার আল্লাহ পাক আমার নবী পাককে বেগুনা মাসুম বানিয়েছিলেন। আল্লাহ নবী আমার ডাক দেয় আল্লাহ এখানে কেউ নেই আল্লাহ, আই রব্বুল আলামিন আল্লাহ, আই মক্কা জমিনে কার কাছে কালেমার দাওয়াত দেবো, কার কাছে কোরআনের কথা বলবো, কার কাছে ওয়াহদানিয়াতের কথা বলবো, কার কাছে কোরআনের দাওয়াত দেবো। আল্লাহ কেউ আমার কথা শোনে না, কেউ আমার কাছে আসে না, কেউ আমার কাছে আসে না, কেউ আমার কথা শোনে না। আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আল্লাহ আমি কার কাছে কালেমা দাওয়াত দেবো? যদি কেউ আমার হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে নেয়, আবু জেহেল তাকে মারে, উতবা উতাইবা সাইবা আবু লাহাব তাকে ঘর থেকে বার করে দেয়, আবু সুফিয়ান তার ঘরটাকে ভেঙে দেয়। আই রব্বুল আলামিন আল্লাহ তুমি আমায় বলে দাও আমি কার কাছে কালেমা দাওয়াত দেবো? আল্লাহ নবী আমার আসমানের দিকে তাকিয়ে যা করে কাঁদে। নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ সহ্য করতে না পেরে আসমানের দরওয়াজা খুলে যায়। আর আমার হাবিব রে আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ সব সহ্য করতে পারি, আপনার কান্নাকে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার হাবিব রে আমি আল্লাহ বলে দিলাম এই মক্কা জমিনে কালেমার দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে, একত্ববাদের দাওয়াত দেবে। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আপনি মনে দুঃখ নেবেন না, মনে কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না। আমি আল্লাহ বলে দিলাম আমি দুনিয়ার জমিনে কালেমা দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবে, আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কার দিকে তাকান, কার ওদিকে পরোয়া করুন, কে এলো আর কে গেল, কে থাকলো আর কে রইলো, কারো দিকে তাকাবেন। আপনি বলবেন আমি আল্লাহ শুনবো,
জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? আর আমি আপনাদের বলে যাচ্ছি, জীবনে কারো মুখে পেক্ষি হবে না বাপেরা, জীবনে কারো দিকে তাকাবে, কোন দিকে তাকাবে না, কারো কাছে মুখে পেক্ষি, জীবনে কারো কাছে হাত পাতবেন না, জীবনে কারো কাছে মাথা নত করবে না, আমার আল্লাহকে বলবেন, রাতের অন্ধকারে আমার আল্লাহর কাছে কাঁদবেন, খোদার কসম আমার আল্লাহ বান্দার মনের আশাকে আমার আল্লাহ কবুল করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যদি কাঁদতে লজ্জা লাগে কি করবেন? ঈশার নামাজ পড়ে নেবেন, নামাজ পড়ে নিয়ে খেয়ে দিয়ে শোবার সময় বালিশে মুখটা গুজে দেবেন, বালিশে মুখটা গুজে দিয়ে কাঁদবেন। আপনার ওয়াইফও দেখতে পেলো না, স্ত্রীও দেখতে পেলো না, ছেলেও দেখলো না, মেয়েও দেখলো না, দুনিয়ার কেউ দেখলো না, যার কাছে কাঁদছেন সেই আমার আল্লাহ দেখতে পাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর ওদিকে হই 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 ওলিদের দিকে খেয়াল করেন, দাদা হুজুরের দিকে খেয়াল করেন, রুহুল আমিন সাহেবের দিকে খেয়াল করেন, খাজা হুজুরের খেয়াল করেন, ইব্রাহিম আজমের দিকে খেয়াল করেন, রাবিয়া বাসির দিকে খেয়াল করেন, যে গৌসুল আজমের দিকে খেয়াল করেন, ইমামে আজমের দিকে খেয়াল করেন, যে ইমামে আজমকে তো বন্দী করে দিল, একটা ফতোয়া হক ফতোয়া দিয়েছে, বন্দী করে দিল, ইমাম আজম জেলখানায় ভর্তি, জেলখানা দিয়ে ইন্তেকাল করলেন। সবাই মিলে বলবেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? জেলখানাতে ইন্তেকাল করে, যে জেলখানায় ইন্তেকাল করেছে, জেলখানায় ইন্তেকাল যেই করেছে, বেরোবার সাথে সাথে আমার আল্লাহ, বেরোবার সাথে সাথে আমার আল্লাহ ইমাম আজমের সম্মানকে হাজার 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 গুণ বাড়িয়ে দিয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি ভাবছে, কি ভাবছে? হ্যাঁ, ইমাম আজম বসে আছে, একজন বুড়ি একটা ছাগল নিয়ে গিয়ে হাজির। কি নিয়ে গিয়ে হাজির? আমি বেশি বলতে সময় শর্ট, বেশি বলতে পারবো। ছাগল নিয়ে গিয়ে হাজির। হুজুর আপনি বলেন, এই আপনার এই দাঁড়ির সম্মানটা বেশি না আমার এই ছাগলের দাঁড়ির সম্মানটা বেশি? ইমাম আজম বলেছিল, এর উত্তরটা আমি এখন দিতে পারবো না, যাও পরে আসে, আমি উত্তরটা দিয়ে দেবো সময় হলে, বলে চলে গেছে বুড়িমা। কিছুদিন পরে ইমাম আজম দুনিয়াতে বিদায় নিলেন। লাশটা জেলখানাতে বার করা হয়, গোসল দেয়া হয়, কাফন পরানো হলো, জানাজা নামাজ হবে, হাজার হাজার নয় লক্ষ লক্ষ লোক। যেটা বলবেন না সুবহানাল্লাহ? তারপরে জানাজার নামাজ ময়দান খুঁজে পাওয়া যাচ্ছে না, যে জানাজা ময়দান খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমাদের এখন গ্রামের যে কন্ডিশন, কেউ যদি ইন্তেকাল হয় চিন্তা করে ছোট জায়গায় জানাজা করো, বড় জায়গা হলে লোক খারাপ বলবে। বলেন হ্যাঁ কি না বলেন? ছোট জায়গা, ছোট জায়গা হবে কি করে? সেরকম তৈরি হও, অবশ্যই জানাজায় বলতে হবে না, লোক এসে হাজির হয়ে যাবে, ঠিক না? বল কথা বলেন না কেন? দেখি যাচ্ছি, এখানে আছে দিয়েছ, ওই ময়দানটা ফাঁকা আছে, হুজুরের লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে, ওই রাস্তায় গায়ে সেই বুড়ি মায়ের বাড়ি। এই কি ব্যাপার রে, কার লাশ? বলছে নোমান বিন সাবিত, আবু হানিফার লাশ। কে আবু হানিফা? সেই ইমামে দাঁড় করা, দাঁড় করাও, লাশ নাবাও। কেন নাবাও? লাশ নাবিয়েছে। বুড়িমা বলছে, এই তুই সবাইয়ের সঙ্গে ফাঁকি দিয়ে পালাচ্ছিস, ভেবেছিস আমায় ফাঁকি দিয়ে পালাবি? বুড়িমা বলছে, আমায় ফাঁকি দিয়ে পালাবি? আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম বহুদিন আগে, যে তোমার দাঁড়িয়ে সম্মান বেশি না ছাগলের দাঁড়িয়ে সম্মান বেশি? তুমি তো বলেছিলে পরে উত্তরটা দেবো, আর উত্তর না দিয়ে পালাচ্ছ, ভেবেছিলাম ধরতে পারবো নি। হ্যাঁ, উত্তর দে, বলো। আল্লাহ হুজুরের জবান খুলে দিলেন। জোরে বলুন, চিল্লে বলবে না? এর বহুত বড় ঘটনা আছে, আমি ওদিকে যাচ্ছি না, খুলে দিলেন। কাপড়ের ভিতর আওয়াজ আছে, মা আমি নোমান বিন সাবিত আবু হানিফা বলছি, ছাগলের দাড়ির থেকে আমার দাড়ির সম্মান আমার আল্লাহ অনেক বেশি করেছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? যে বুড়িমা উল্টো প্রশ্ন করলো, হুজুর আপনি এই প্রশ্ন উত্তর সেদিন দিলেন না কেন? নোমান বিন সাবিত বলেছিল, মা
যদি আমি বেঈমান হালতে মরতাম তাহলে আমার থেকে ছাগলের দামে সম্মান বেশি হতো, কারণ আমি যদি বেঈমান হালতে মরতাম আমাকে আল্লাহ জাহান্নামায় দিত, ছাগলগুলোকে আল্লাহ জান্নাতের মাটি করবে। জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। আজকে আমার আল্লাহ পাক আমাকে ইমানি হালতে মওত দিয়েছে, অতএব আপনার ছাগলের দাঁড়ির থেকে আমার দাঁড়ির সম্মান আল্লাহ হাজার হাজার নয় কোটি কোটি গুণ বেশি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মান আল্লাহ দেয়, আল্লাহর প্রতি ভরসা। বাপেদের ঘরে বলবো, আমার ছেলেগুলো যারা বসে আছো, আমার জোয়ান জোয়ান ভাইগুলো যারা বসে, প্রত্যেককে বলবো জীবনে কাউকে মাথা নত করবে না, আল্লাহ পাকের কাছে ভরসা। খোদার কসম আমার আল্লাহ রহমান রহিম, খোদার কসম আমার আল্লাহ দয়াময়, বান্দার চাওয়া আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।